everyone and assalamu alaikum. Welcome to my Canvasista family to everyone. যারা আমাকে এত সাপোর্ট দিয়েছেন। আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট কথায় আসি। যদি এমন হয় যে আপনার ঘরে যত সুন্দর সুন্দর জিনিস আছে এগুলো আপনার হাতে মেকিং, আই থিঙ্ক এর থেকে সুন্দর আসলে কিছুই হয় না। সো এই জন্য আমি আপনাদের জন্য আজকে নিয়ে আসছি একটা ডিফারেন্ট ব্লকস, যেটা হচ্ছে হ্যান্ড পেইন্টেড ব্লকস। হ্যান্ড পেইন্টের মধ্যে আজকে আমি কুশন কাভার্সে অর্থাৎ ছোটো ছোটো 16x16 ইঞ্চের পিলো কভার্সের মধ্যে হ্যান্ড পেইন্ট করবো। দুই ধরনের কালার্স আমি এখানে ইউজ করব। একটা হচ্ছে ফ্যাব্রিক কালার, যেটা আপনারা রেডিমেড যে কোনো শপে পেয়ে যাবেন। 2 নম্বর কালার হচ্ছে অ্যাক্রামিন কালার, যেটা মেক করতে হয়। আমি আসলে এটা মেক করেছি আমার কালারের নিড অনুযায়ী। সো আপনাদের যদি অ্যাক্রামিন কালারের মেকিংয়ে আসলে রেশিওটা জানার প্রয়োজন হয় যে আসলে কীভাবে মেক করে বা এটাকে কতটুকু দিলে বেটার হয়, সো ওই অনুযায়ী যদি জানার কোনো ইচ্ছা থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি ট্রাই করবো আপনাদের জন্য ওইটা একটা সাবস্টিটিউট ভিডিও বানানোর জন্য, ঠিক আছে? এবং হচ্ছে আপনি যেহেতু আমার ফ্যামিলিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করে দিবেন, প্লিজ যাতে সুন্দর সুন্দর যে রেমেডিস অথবা কালার ট্রিক্স সব কিছুই থাকে সেগুলো খুব ফার্স্টলি আপনারা জেনে যেতে পারেন, ঠিক আছে? সো ফার্দার দিলে প্লিজ স্টার্ট দ্য ভিডিও। সো এভরিওয়ান, আমি এখানে দুটো কালার নিয়েছি ফেব্রিকের মধ্যে, একটা হচ্ছে ব্রাউন, একটা হচ্ছে গোল্ডেন। আমি একটা রেড কালারের একদম র একটা কুশন কভার নিয়েছি, যেটার উপরে আমি অ্যাবস্ট্রাক্ট একটা ট্রি এঁকে নিয়েছি পেন্সিল দিয়ে। ওকে, সো এরপরে আমি যেটা করছি 1 সাইজ অথবা হচ্ছে 2 নম্বর সাইজ তুলি দিয়ে ব্রাউন কালারের দিয়ে জাস্ট আমি অ্যাবস্ট্রাক্ট যে ট্রিটার যে শাখাগুলো অর্থাৎ হচ্ছে গাছের যে অংশগুলো আমরা দেখাবো সেগুলোকে ফার্স্ট আমি এঁকে নিচ্ছি। এরপরে আমি আস্তে আস্তে যেটা করেছি পুরোটা আঁকা শেষ। এখন হচ্ছে আমি গোল্ডেন কালার ফেব্রিক কালারটা নিয়েছি। গোল্ডেন ফেব্রিক কালারটা নিয়ে সেটা দিয়ে ছোটো ছোটো করে এই পাতাগুলো এঁকে ফেলছি। ভেরি সিম্পল ডিজাইন, ইট ক্যান ডু এনি ওয়ান। সো আই হোপ আপনাদের এটা বেটার লাগবে। এখন আমি চলে যাব নেক্সটটাতে, তার আগ পর্যন্ত এটা পুরোটা দেখে নিন। দিস ইজ দ্য ফাইনাল লুক। সো আই হোপ সবার এটা ভালো লাগে। এখন আমি চলে যাব ঠিক এরকমই সাদা একটাতে, যেখানে শুধু আমি কালারটা একটু ডিফারেন্ট ওয়েতে করেছি। সেমভাবে আমি ফেব্রিক কালার নিয়েছি ব্রাউন, ব্ল্যাক, এখানে আমি রেড অ্যান্ড অরেঞ্জ, এই টোটাল 4টা কালার ইউজ করব, ঠিক আগের পিলো কভারটারই অপোজিট ভার্সন। এবং এখানে আমি ব্রাউন আর ব্ল্যাকটা দিয়ে প্রথম ট্রির যে সেকশনগুলো আছে সেগুলো এঁকে ফেলছি। অ্যান্ড দেন আমি আস্তে আস্তে করে পাতাগুলো আঁকা শুরু করবো। আমার গাছটা আঁকা শেষ। এখন আমি যেটা করছি রেডের সাথে একটু স্লাইট অরেঞ্জ মিক্স করে নিয়েছি, যাতে রেডটা একটু অরেঞ্জি রেড লাগে। এবং এরকম করে সবগুলো পাতাকে আমি এঁকে ফেলছি অল্প অল্প করে। হাফ আমি রেড করব, হাফ আমি অরেঞ্জ কালার করব।
নাও আমি অপোজিট সাইডে একদম জাস্ট পিওর যে অরেঞ্জ কালার সেটা এঁকে নিচ্ছি। একদম 1 নম্বর সাইজ অথবা 0 নম্বর সাইজের তুলি দিয়ে আপনারা এটা ইজিলি করে ফেলতে পারবেন। ওকে, জাস্ট সিম্পলি, কিন্তু এটা খুব আস্তে আস্তে করবেন বিকজ সবগুলো লিভসের কিন্তু সাইজ সেম হওয়া যায়। যেহেতু আমি অ্যাবস্ট্রাক্ট করছি, অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে যেটা আমাদেরকে করতে হয় যে সবগুলো শেপ খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। আদারওয়াইজ হবে কি একটা শেপ একটু বাঁকা হবে অথবা হচ্ছে অন্য সাইজের। ওকে, নাও আমি চলে আসছি হচ্ছে আমার 3rd নম্বর ডিজাইন, যেটা একটা ফুল একটা ফ্লাওয়ার, যেটার কালার আমি ব্লু করব। নাও এখানে একটা ব্যাপার যে আমি এই ফ্লাওয়ারটা যখন আঁকছি হোয়াইট কালার কুশনের উপরে, আমি একটা অ্যাক্রিলিক কালার মেক করে নিয়েছি। না, আমার অ্যাক্রিলিক কালারটা যেহেতু একটু ব্লু আবার একটু হচ্ছে স্কাই টাইপের, সেই জন্য কালারটা আমার কাছে মনে হচ্ছে মেক করে নেওয়াটাই বেটার বিকজ আমার এখানে প্রচুর কালার লাগবে। ওকে, সো আমি অ্যাক্রিলিক কালারের জাস্ট হোয়াইট অ্যান্ড যে ব্লু কালার ডার্ক ব্লু কালারটা থাকে সেটার সাথে কম্বো করে আমি এই কালারটা মেক করে নিয়েছি। ওকে, সো আমি এখন তুলে দিয়ে যে ফুল ফ্লাওয়ার যে একটা ডিজাইন আছে, এটাও কাইন্ড অফ অ্যাবস্ট্রাক্ট টাইপের একটা ফ্লাওয়ার হয়। এই ফ্লাওয়ারটার সবগুলো বর্ডার লাইন করে নেব, দেন আমি ভিতরে যে পোর্শনটা খালি আছে সেটাকে ফিল আপ করব। এখন আমি আমার ফাইনাল যেটা বাকি 4 নম্বর ডিজাইন সেটা করবো। এটা একটা ডালের মতো আছে যেখানে উপরে একটা ছোট বার্ড এঁকেছি, সেটাকে আমি আগে ব্লু যেটা অ্যাক্রিলিক কালার বানিয়েছিলাম সেম কালারটা আমি এখানে ইউজ করছি। অ্যান্ড দেন আমি পুরোটাকে জাস্ট ব্ল্যাক ফেব্রিক কালার নিয়ে নিয়েছি। এখানে আমি আর কোনো অ্যাক্রিলিক কালার মেক করিনি বিকজ ব্ল্যাকটা আমার কাছে অ্যাভেলেবল ছিল এবং ব্ল্যাক দিয়ে অনেকখানি করতে পারছিলাম। এবং এটা কিন্তু একটু অ্যাবস্ট্রাক্ট টাইপের, দেখেন এই জিনিসটাতেও কিছুটা অ্যাবস্ট্রাক্টের ছোঁয়া, কিছুটা হচ্ছে ন্যাচারাল ডিজাইনের ছোঁয়া। কিছু কিছু ডিজাইনস এমন থাকে যেগুলো আমরা দোনোটাকে কম্বো করে করে, সো দিস ইজ দ্যাট ইজ আই ওয়ান্ট টু ডু। তারপরে এখন লাস্ট মোটামুটি হয়ে গেছে, জাস্ট পাতাগুলো সিম্পলি এঁকেছি এবং তুলিগুলো দিয়ে পাতাগুলোকে এক একটা এক এক শেপ করেছি যাতে জিনিসটা দেখতে খুব ন্যাচারাল যে আমাদের ট্রিজ থাকে সেরকম দেখায়। দ্যাটস ইট। ডিজাইনটা লাইটের জন্য এই কালার, বাট অ্যাকচুয়ালি হোয়াইটের উপর করা।